সবাই আস্তে আস্তে যে যার মতন পোস্ট নিয়ে সবাই ঢুকে পড়লাম লালপুর গ্রিন ভ্যালি পার্কের ভিতরে। আপনারা যে প্রথমেই ঢুকে দেখতে পাবেন যে প্রথমেই আছে একটা ডাইনোসর, তার পাশেই আছে একটা সুপারম্যান। তো অনেক লোক ভিড় হয়। তো আস্তে আস্তে ভিতরে এগিয়ে এসে দেখলাম যে এখানে কয়েকটি বগ আর মাছ আছে। তো আস্তে আস্তে ভিতর দিকে এগিয়ে গিয়ে এখানে যে যার মতো ছবি তুলে নিল। আস্তে আস্তে সবাই ভিতর দিকে যাচ্ছে। তো আপনারা যদি এই পার্কে আসতে চান তো এই পার্কে আসলে পারে শিশু পার্ক, এটা কোনো বড় পার্ক না যে আপনাদের। তো আপনারা এখানে এসে মনে হয় যে আপনি ভালো এনজয় করতে পারবেন। তো আমাদের তো ভালো একটা আনন্দ হয়েছিল। তো আপনাদেরও তো সবাই আগে যার যার মতন সবাই ছবি উঠাচ্ছে, যে যার মতন পারে সবাই ভিডিও করছে। আমাদের পাগলা 420 টিভি ইউটিউব চ্যানেলের সকল মেম্বারে এই পার্কে আমরা ঘুরতে এসেছি। তো যে যার মতন ছবি সেলফি উঠে নিচ্ছে। তো আপনারা দেখতে থাকেন কি হয়। এইখানে একটা নাগরদোলনার মতো কিছু আছে। তো এগুলা নাকি চলে না, বন্ধ হয়ে পড়ে আছে। এটা ততটা ভিড়ও নেই। তোমরা খুঁজতেছি রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্ট কোনখানে আছে। আমরা যে রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করবো, দেন তারপরে আবার ঘুরতে বের হবো। আপনারা দেখতে যাবেন ভিতরকার রেস্টুরেন্টের ভিতরে আমরা যাচ্ছি না, কারণ কয়েকজন ভিতরে চলে গেছে যা খাবারের অর্ডার দিয়ে আসবি। তো ফুল ভিডিও না দেখানোর কারণ আছে, কারণ যেটুকু ভালো আছে সবাই সেইটুকু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো এখন সবাই হচ্ছে বেড়াচ্ছে। তো আপনাদের একটু ভিউটা দেখাই। এই যে এখান থেকে ট্রেনটা ছাড়বে, 60 টাকা পিস ট্রেন। তো আমাদের যে যার মতো পারে সবাই একটু ঘুরে ফিরে নিয়ে তারপর আপনাদেরকে আবার একটু দেখাচ্ছে। দেন আমরা হাঁটতে হাঁটতে দেখতে পেলাম যে এখানে একটা বাটারফ্লাই আছে। তো পাশে যে ট্রেনটা ছিল সেটা চালু হয়ে গেছে। তো ওঠার চেষ্টা করলাম সবাই, কিন্তু এখন দেখি যে এই ট্রেনটি চালু হয়ে গেছে। তো পরের রাউন্ডে উঠতে চেষ্টা করব। তো আস্তে আস্তে যখন এগোতে এগোতে যাচ্ছিলাম, এখন দেখতে পেলাম যে পাশে একটা নদী, তার এই পাশে যে সুন্দর সুন্দর গাছপালা আছে। আপনারা এসে পুরো ভিউটা এনজয় করতে পারবেন। তো আস্তে আস্তে আমরা ঘুরতে লাগলাম, যে এখন যা সবাই একটু এক জায়গায় বসতে চাচ্ছে। তো বললাম যে একটু দেরি করে বসো, সবাই আগে একটু ঘুরে নেই। তো এইখান দিয়ে একটা ঝর্ণা আছে, ঝর্ণার পানিটা খুব ভালোই। যে যার মতন ছবি উঠাচ্ছে, যা এখানে গিয়ে যে যার মতন পারে পোস্ট নিয়ে ছবি উঠাচ্ছে, যে যেরকম পারতেছে সেই রকম ভাবে ছবি উঠায় চলে আসতেছে। তো আমরা সামনে গিয়ে দেখি বিপজ্জনক, হাত লাগানো নিষেধ আছে। তো সবাই বললো যে একটু বসে আড্ডা দেই। তো একটু এখানে বসলাম, যে সবাই ঘুরতে ঘুরতে পাউডার না একটু লেগে গেছে। তো এখানে একটু বসে পাউডার জুড়ে নিয়ে তারপরের দিন আবার একটু হাঁটাহাঁটি করব। তো পার্কটা আপনার একটা জিনিস দেখার পাশে একটা যে মসজিদটা আছে, মসজিদটা খুবই ভালো। তো পাশেই একটা ভূতের রাস্তা আছে। তো এই ভূতের রাস্তাটি নাকি এখনো চালু হয়নি। তো আমরা সামনে দিয়ে একটু ঘুরে ফিরে যাচ্ছি। এখন দেখি এই সাইডে একটা এলিয়েনের মতো ফ্রেশশিপের মতো কিছু একটা। তো ওখানে যাব না, কারণ ওটা নাকি ভালো না। তো সবাই বলতেছে যে ওইখানে কোনো ভালো কিছু নেই, এই জন্য ওইখানে যাব না। তো এই মসজিদে এখানে আসি, সবাই একটু হাত মুখ দিয়ে অজু টজু করে নিলাম। নেওয়ার পর দেন আবার একটু ঘুরতে বেরোলাম। ঘুরতে ঘুরতে এখন দেখি পাশে এই বাম্পার কার। তো বাম্পার কারে 60 টাকা পিস, 3 মিনিটে আপনারা খেলতে পারবেন। তো আবার যে যার মতন পোস্ট না, ওইখানে আবার ঘুরে ফিরে আসলাম। এসে একটু দেখি ঘুরে ফিরে যাই। তো সবাই এখন আবার আরেক জায়গায় আসলাম, যে এখানে এই মাছের এইখানে আসলাম, যেটা আপনাদেরকে প্রথমে দেখাইছিলাম। তো এগুলো আবার আপনাকে সবাইকে ভালোভাবে দেখাবো, একটু দেখতে থাকুন।
এইখানে টিকিট কাউন্টার। তো পাশে আমরা যাব যে ঘোড়ার দৌড়ানো বাইসটা দেখতে যাব। এইখানে সবাই সালপাল ধরে উঠাইছে, এই যেখানে ঘোড়া যে সবাই আমরা এখানে উঠতে চাইছিলাম, কিন্তু সালপাল ছাড়া নাকি তুলে না, বড় মানসিদেরকে তুলানো হয় না, বাচ্চা বাচ্চা মানুষদের তুলানো হয় ঘোড়াতে। ঘোড়ার মালিক যে সে একটু বলে দিল যে ঘোড়ার মুখের যে লাগাম আছে সেটা যত ঢিল দিবেন তত স্পিডে যাবে। তো আমরা একটু আস্তে আস্তে ঘুরতেছি যে ভিউটা দেখি কি রকম পার্কটা। আপনারা আসলে এটা শিশু পার্ক হিসাবে চলে, কিন্তু অতটা ভালো না যে পার্কটা। তাও আপনারা এসে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগতেও পারে, কিন্তু আমাদের কাছে অতটা ভালো লাগে নাই। আপনারা আসতে পারে টের পাবেন যে পার্কটা কীরকম। তো আমরা ঘোরাফেরা করলাম, তো এইখানে দেখি যে ট্রেন লাইন এখন চালু হয়নি। তো আমরা পাশ দিয়ে একটু ঘোরাফেরা করছি, যে এই পুরা ভিউটা জোস। এই দেখুন রাস্তা পুরা ফাঁকা, কিন্তু অপর পাশটি দেখুন লোকের কত ভিড়। এইটার মানে কি কিছু বুঝলাম না, এক সাইডে লোক না এক সাইডে লোক আছে। তো সামনের দিকে গেতে গেতে একটা কার্টুন দেখতে পেলাম, এখানে কার্টুন ছিল একটা খরগোশ। তো এই কার্টুনটা কে কে চিনেন দেখেছেন সবাই কমেন্টে বলে দিবেন। আর সামনে একটা ঘোড়া দেখতে পাচ্ছি, তার সামনে একটা হাতি আছে, অনেক লোক সেলফি উঠতেছে হাতির সাথে। তো এখন দেখি মাঠের ভিতরে সবাই বসে আছে, যে যার মতন গেছে সেইভাবে বসে আছে। তো সামনে যেটুকু আছে সেটা তো সবাইকে বললাম যে চলো যেহেতু এসেছি তো পশু পাখি কিছু দেখে যাই, যে কি কি পশু পাখি আছে। সবাই বলতেছে যে ভালোই কি পশু পাখি আছে। তো ঢোকার জন্য 40 টাকা টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম সেই প্রাণী দেখার জন্য, যে কি প্রাণী আছে ভিতরে। এইখানে এসে যে যার মতন পোজ নিয়ে ছবি উঠে এখন দেন সামনের দিকে এগিয়ে যাব, যে দেখি কি রকম পাখি আছে। আপনারা দেখতে থাকুন। তো তো এইদিকে এসে এখন দেখলাম যে এখানে অনেকগুলো পাখি আছে। সেই পাখিগুলো হচ্ছে একটা হচ্ছে টিয়া, লাল কালারের টিয়া আছে, আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে সবুজ কালারের টিয়া। তো এই দিকে আমরা সামনের দিকে এখন এগিয়ে যাই, দেখবো যে আরো কি পাখি আছে। প্রথমেই ধুয়ে দিচ্ছে টিয়া, চলেন আমরা এগিয়ে দেখে আসি। এই দেখুন এইখানে পাখিগুলা ধুয়ে দিছে, এইটা বাসকিরা পাখি, এটা হচ্ছে ভাজা জাভা মোনিয়া ফিশিং লাইভ কোকাটেল। তো এই সাইডে যেগুলো আছে এগুলো হচ্ছে বিদেশি মুরগি এগুলা। তো এগুলা হচ্ছে দাম অনেক নাকি বলে, এইখান থেকে হয়তো মনে হয় যে নিয়ে যায় রেস্টুরেন্টে নিজে খাওয়ানো হয়, মানে এটা আমার একটা ধারণা, নয়তো কোথা থেকে এলে এসে ওরা সেই রেস্টুরেন্টে না দেয়, রান্না করে। তো আমরা এখন যাই, দেখো এখানে খরগোশ, অনেকগুলো খরগোশের বাচ্চা আছে। এগুলাকে আমরা ঘাস খাওয়াতে চাইছিলাম, কিন্তু ঘাস খাওয়ানো নাকি যাবে না, ঘাস খাওয়াতে বারণ করলো। তো এখন আমরা যে দেখি আরো কি পাখি আছে। তো আপনারা দেখতে থাকুন, সামনে অনেক ভিড়, এই জন্য এখানে একটু দাঁড়িয়ে আপনাদেরকে এই খরগোশগুলা দেখাই। দেখুন আপনি যদি লালপুর গ্রিন ভ্যালি পার্কে যদি আসেন, যদি এসে যদি এই পাখিগুলার এইখানে যদি আসেন এইখানে যে পাখিগুলো আছে, পাখিগুলো আপনি দেখেন, আপনি আলাদা একটা অনুভূতি হবে, খুব ভালো এই পাখিগুলো। কিন্তু ওর দিকে এগুলো ভালো লাগলো না, কিন্তু এই পাখিগুলার এখানে এসে দেখলাম যে না ভালোই আছে। এইখানে আরো পাখি আছে, নাম আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো বুঝতে পারতেছেন যে এখানে কি কি পাখি আছে। মানে ভালোই, মানে এইখানে এইগুলাই মানে পাখিগুলাই দেখতেছি ভালো, কিন্তু ও যায় ওর খালি ফাও
পাখির এখানে আপনারা সবাই আসবেন, এসে দেখাশোনা করার জন্য লোকজন আছে এখানে। তো দেখে যাবেন যে পাখিগুলা কি সুন্দর। প্রত্যেকটা খবে এক এক রকমের পাখি আছে, মরগ মুরগি আছে। তো এইগুলা হচ্ছে এক ধরনের মরগ। তো কি মরগ মানে ওটার নামটা কি ওগুলোই জানতে পারলাম না। তো এখানে যেগুলো আছে এগুলা খুবই সুন্দর সুন্দর পাখি আছে এগুলা। তো আপনারা যদি আসেন লালপুর গ্রিন ভ্যালি পার্কে তাহলে এসে আপনারা এইখানে আসবেনই। এগুলো হচ্ছে ময়ূরগুলা মোট হচ্ছে গান অতটা ভালো লাগলো না, কিন্তু পাশেই দেখি একটা হরিণটা খুব সুন্দর। তো একজন ঘাস খাওয়াচ্ছে, তো হরিণটা ওদিকে নজরই নেই। তো তারপর দেখলো যে না আমার মাথার উপরে ঘাস ঝুলছে, তো তারপরে সেই ঘাসগুলো খাওয়াচ্ছে। তো হরিণটা খুব সুন্দর, যদি আসেন তো এখানে হরিণটা দেখে যাবেন। হরিণটা দেখতে খুবই ভালো। হরিণটা অতটাও নাই, যে 2-3টা থাকলে হয়তো ভালো হতো, কিন্তু হরিণ আছে একটি। তো পাশেই আছে এখানে আছে কি আগে দেখে নেই, তারপর আপনাদেরকে বলতেছি। ডুম্বা যেগুলো সৌদি আরবের ওদিকে কোরবানি দেওয়া হয়, সেই ডুম্বা নিয়ে আসা আছে এখানে 2টা আছে। এই দেখুন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, স্পষ্টভাবে দেখতে পারেন। তো এই ডুম্বা আছে এখানে 2টা। তো পাশেই আরো আছে একটা মহিষ। তো সবাই বলছে এটা ছেলেও না মহিলাও না, তো এটা কি আপনারা সেটা কমেন্ট করে জানাবেন যে এটা নাকি ছেলেও না মেয়েও না আরিও না বকনও না। তো আপনারা দেখবেন যে এইখান কি আপনার কমেন্টে জানাবেন। তো আপনার ভিডিও দেখতে দেখতে তো বুঝেই গেছেন যে এখানে এটা কি। তো পাশে এখন দেখি যে সাদা মহিষ দেখেছিলাম না, তো এবার দেখে নিলাম সাদা মহিষ। তো মহিষগুলা খুবই সুন্দর, যেটা বলে বোঝানোর না। সাদা মহিষ। তো পাশেই এখন দেখতেছি যে আরো অনেক কিছু আছে, যেরকম দেশি বিদেশি হাঁস। দেশি হাঁস তো নেই, সমস্ত কিছু বিদেশি হাঁস। এই দেখুন পানির ভিতর দিয়ে যাচ্ছে। আবার কানা ডুবুরি না কি বলা হয় এগুলো, মানে অনেক কিছু আছে। আপনারা এসে দেখে যাবেন। মানে এই লালপুর গ্রিন ভ্যালি পার্ক ছোট হিসাবে খুবই সুন্দর। এই পশু পাখির এইখানে ভিতর দিয়ে যেগুলো ঘুরলাম মনে হচ্ছে সমস্ত কিছু ফাও। তো এখন দেখতেছি যে না এই সাইডে যেটা আছে এগুলো খুবই সুন্দর। তো আপনাদেরকে সমস্ত কিছু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখুন একটা যে হাঁস দেখতে পাচ্ছেন, এই হাঁসটির ওজন কত হবে? আমার অনুমানিক 10 থেকে 12 কেজি। তো আপনারা বলে দিবেন কমেন্টে কতটুকু ওজন হবে। তো এখানে নানান রকমের হচ্ছে হাঁস মুরগি তো নেই, খালি ভুল হয়ে যাচ্ছে। তো হাঁস আছে অনেক রকমের হাঁস, যেটা নাম দেওয়া আছে তত নাম তো আপনাদেরকে পুরো বলে দিতে পারবো না। তাই আপনাদেরকে স্ক্রিনে কিছু দেখাচ্ছি, আপনারা দেখে নেবেন। তো পাশে এগুলো দেখে এখানে আসলাম যে এইখানে নাকি ঘোড়া আছে 2টা। সেই ঘোড়া 2টা শুয়ে আছে। এমন সময় আইছি যে ঘোড়াগুলো শুয়ে আছে। তো ঘোড়া দুটো আপনাদেরকে দেখাতে পারলাম না। এই দেখুন কেবল দাঁড়া হলো। তো ঘোড়াটা আপনারা দেখুন, ঘোড়াটা এবার শুয়ে আছে, এখন দাঁড়িয়ে আছে। ঘোড়াগুলো ভালোই। তো পাশে এখন দেখতে পেলাম যে একটা পাখি, বিশাল আকারের পাখি। আপনারা কি তার নাম জানেন? এই পাখিটার নাম কি না জানেন তো বলে দেবো ঠিকই, কিন্তু এই পাখিটার দেখতে খুবই ভালো তো সমস্ত কিছুই। তো এই পাখিটার নাম কি? উট পাখি। এই পাখিটা খুবই ভালো পাখি। তো এই পৃথিবীর ভিতর মনে হয় যে উট পাখি হচ্ছে উঠতে পারে না, কারণ এটার যে ওজন 1 মণ পার। এখানে আছে ইমু পাখি, এই পাখিগুলো উঠতে পারে না, কারণ এগুলো কোনো পাখাই নেই। আর
এই উট পাখির পাখা আছে কিন্তু সে উঠতে পারে না। তো এখানে পশু পাখি সমস্ত কিছু দেখা শেষ। তো এখন এখানে কৃত্রিম কৃত্রিম যে বানানো আছে যেগুলা ঘাস দিয়ে গাছ দিয়ে, তো আপনাদের সেগুলো দেখানোর চেষ্টা করবো, ভিডিও লাস্টে দেখাবো। তো আমরা এখন যেসে দেখলাম যে এখানে একটা বিশাল আকারের ঘর দেওয়া আছে, যেখানের ভিতর নাকি ওই যে সমস্ত কিছু নিয়ে এসে রাত্রিবেলা তোলা হয়, এখানে তুলে আটকা দেওয়া হয়, আবার সকাল সকাল সমস্ত কিছু আবার যেখানে যেরকম ছিল ওইগুলো দিয়ে আসা হয়। খালি যেগুলো পশু আছে যেগুলা এখানে আর দেখতেছি যে পুয়ের শাক, পাবনা জেলার ভিতরে তো যেগুলো পুয়ের শাক বলা হয়, তো আপনাদের ওখানে কি বলা হয় বলবেন। তো এইখানে দেখলাম অনেক লাউ গাছ, লাউ কুমড় এইসব কিছুর গাছ লাগানো আছে, তো ছোট ছোট ওইগুলা। তো কিন্তু এখন এই দেখুন এইগুলা কিছু একটা মূর্তি বানায় থুইছে, পার্কের ভিতরে একটা মূর্তি বানায় থুই দিছে। তো এগুলো হচ্ছে কৃত্রিম ছবি, কৃত্রিম পশু গাছপালা দিয়ে বানানো, লাউ আছে গাছে। তো এগুলো আপনাদের পরে দেখাচ্ছি। তো এই সাইডে গাছে লাউ ঝুলছে, পার্কের ভিতরে আবার লাউ গাছ লাগাই থুইছে। লাউ গাছ কি কোনোদিন দেখি নাই যে সাইডে আবার লাউ গাছ লাগাই থুইছে, পুয়ের গাছ লাগাই থুইছে, এটা দেখে খুবই খারাপ লাগলো। তো আপনার আস্তে আস্তে এগিয়ে যেতে এখন দেখতে পাচ্ছি যে এমন এমন গাছ যেগুলো জঙ্গলে হয়ে থাকে, বাড়ির আশপাশ দিয়ে সেই সব গাছও আছে। তো এইখানে এখন আমাদের একটা টিম মেম্বার দেখতে পেলো যে এখানে নাকি লাল মাছ আছে, রেড ফিশ। তো এখানে দেখতে এলাম অনেক বড় বড় মাছ আছে। তো এগুলো দেখা শেষ করে এখন এখান সাইড দিয়ে পানি আসতেছে, তো এগুলো সমস্ত কিছু দেখা শেষ করলাম। শেষ করে এখন পাশে আরো কিছু আছে, ওগুলো দেখে দেন বাসায় চলে আসবো। অনেক মাছ আছে, এই মাছগুলোর আমার মনে হয় যে রেস্টুরেন্টে যে খাবারগুলো দেওয়া হয়, বিশেষ করে মাছ মাংস, সেগুলো হয়তো এইখান থেকে নিয়ে যাওয়া হয়, এইখান থেকে নিয়ে যাওয়া যায়, ওইখানে রান্না করে তারপরে বিতরণ করা হয়। তো তারপর ওগুলো দেখে চলে আসলাম। তো এখানে দেখলাম যে সবাই আগে বলতো যে তোর মাথা গরুর মাথা, একটু মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। তো এখন থেকে সেই গরুই বই খুলে বসে আছে বুদ্ধি নেওয়ার জন্য, খবরের কাগজ নিয়ে বসে আছে, চোখে চশমা, হাতে ঘড়ি নাই, কিন্তু তার হাতে খবরের কাগজ। তো পাশেই পুলিশ মামা দাঁড়িয়ে আছে, সবাইকে দেখা সাক্ষাৎ করতেছে। তো পুলিশ মামার সাথে একটু কথাবার্তা বলে নিলাম। এখন দেখি যে পুলিশ মামা আসছে একটা পাথর দিয়ে তৈরি। তো পাশেই একদিন যেতে যেতে দেখতে পেলাম যে একটা ব্যাঙ মাছ মেরে কাঁধে করে নিয়ে যাচ্ছে, মানে ব্যাঙ মাছ কাঁধে নিয়ে যাচ্ছে না, মাছই ব্যাঙ কাঁধে নিয়ে যাচ্ছে, ধরু কি কই, ব্যাঙই মাছ কাঁধে নিয়ে যাচ্ছে। তো আর অল্প একটু আছে, তো এইটাকে ঘোরা শেষ করেই দিন বাড়িতে যাব। তো এখন আস্তে আস্তে পরে শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখানে দেখছি যে এক ভাই আর এক বোন পানি দিচ্ছে, আর সেই ভাইটি পানি খাচ্ছে, কিন্তু খাচ্ছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত মুখে নিতে পারলো না, পানি শুধু পচতে দিয়েছে। তো এখানে একটু ঘোরাফেরা করে আমাদের এই ইউটিউব চ্যানেলের পাগলাপোট 20 টিভি ইউটিউব চ্যানেলের কয়েকটি ছবি তুলব, যে ইউটিউব চ্যানেলের লোগোর পিছনে দেওয়ার জন্য। তো সেই লোগোটুকু পিছনে দেওয়ার জন্য তুলাতুলি করে দেন বাসায় চলে যাব। এখানে 4 ভাই নাকি 4 বন্ধু উঠেছে, আর এক বন্ধুকে হাত ধরে টানে তুলছে। তো আমরা যেহেতু এখানে বেড়াতে এসেছি 9 জন, কিন্তু তার ভিতর আমাদের ইউটিউব চ্যানেলের টিম মেম্বার আছে হচ্ছে 7 জন। তো সেই 7 জনের একটা ফটোশ্যুট নিয়ে বাসায় চলে আসবো। তো সবাই এইখানের জায়গাটি হচ্ছে ফটোশ্যুটের জন্য নিল, যে এই পাশেই
এইখানে হচ্ছে গান ছবি তোলা হবে। এই যে গরিলা মামার এখানে ছবিটা তুলে ইউটিউব চ্যানেলে লোগোর পিছনে দেওয়া হবে পাগলাফোর্ড 20 টিভি। তো আপনারা যারা আমাদের পাগলাফোর্ড 20 টিভি রেগুলার সাবস্ক্রাইবার শুধু তারাই জানেন যে আমরা কী ধরনের ভিডিও বানাই। তো রেস্টুরেন্টের ভিতরে ঢুকে বসে খাবার অর্ডার করছি, তো খাবার তো দিতে আসতেছে না, তো এখন সবাই বসে আছি, তো কখন খাবার দেবে, তো সেতক্ষণ আপনি ভিতরের ভিউটি দেখতে থাকুন। তো আমাদের পাগলাফোর্ড 20 টিভি সাবস্ক্রাইব দিনে দিনে ভালো লাগছে। আপনারা সাপোর্ট করেন তো পাগলাফোর্ড 20 টিভি ইউটিউব চ্যানেলটি একদিন ভালোভাবে দাঁড়িয়ে দিতে পারবে, আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো। তো আপনারা সবাই যদি পাশে না থাকেন তো তাহলে হয় না। ভিডিও দেখেন অনেক 26,000 10,000 মানুষের মতো 26,000 করে ভিডিও আসে, 26,000 ভিউ আসে, কিন্তু 26,000 মানুষ কি 2-3,000 মানুষ সাবস্ক্রাইব করেন, তাই তো আমাদের হচ্ছে পাগলাফোর্ড 20 টিভি ইউটিউব চ্যানেলটা দাঁড়িয়ে যায়। তো অবশেষে বিরিয়ানি চলে এসেছে। তো আমাদের বিরিয়ানি না, পাশের ডাটা আছে সেটাতে বিরিয়ানি খাওয়া দিছে। তো আর 2-3 মিনিট পরে হয়তো আমাদের বিরিয়ানিতে চলে আসবে খাবার। তো সবাই খাবার বসে যাওয়ার জন্য করে বসে আছে। তো খাওয়া শেষ করে আমরা সবাই একটু ঘুরতে বেরলাম। দেখতেছেন যে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তো বেড়াতে বেড়াতে সামনে একটা চোখে বললো যে সামনে একটা কিছু আছে। তো ওদিকে এখানে এগিয়ে আসি, দেখি যে এইখানে একটা খুব সুন্দর একটা দৃশ্য আছে। সবাই এসে এখানে এইটা ভিউটা দেখে যাবেন। তো আমাদেরকে দেখে সবাই এখান থেকে সবাই ওখান থেকে চলে আসলো। তো আমরা পাশে আর একটা জিনিস দেখাতে যাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। এইখানটিতে আবার আর এক ধরনের আবার একটি মূর্তি বানায় ছুঁয়ে দিছে। তো ভালোই, পার্কের ভিতরে এগুলো থাকা একটা স্বাভাবিক ব্যাপার। তো এখন পাশেই আছে একটা বাটারফ্লাই। এই বাটারফ্লাই এখানে এসে কয়েকটা ছবি টবি উঠাই নিয়ে আমরা এখন আবার একটু ঘুরতে যাবো আর একদিকে। তো আমাদের এই ভিডিও করা ক্যামেরাগুলো দেখে সবাই সরে যাচ্ছে খালি। তো সমস্যা নেই, আমরা এখানে এসে যার মতন পোস্ট নিয়ে ছবি উঠাচ্ছে। ছবি উঠানোর পর এখন আমরা এখানে একটু ভিডিও বানাবো ইউটিউব চ্যানেলের জন্য। তো এখানে ভিডিওগুলো বানিয়ে নেওয়ার পর এখন আমরা হাঁটতে হাঁটতে যাব পাশে আর এক জায়গায়। তো এই সব জায়গাতে আপনাদের আবার আসার একটা কারণ আছে। তো দেখুন যে এই আশপাশে এই জিনিসগুলো দেখার জন্য কত ভালো ভালো মহিলারা সুমিতা এসে এগুলো তাকাই দেখতেছে। পার্কে যেহেতু বেড়াতেছে দেখার জন্য, কিন্তু তাও এগুলো দেখা উচিত হচ্ছে না। তো এই সাইডে যে পাহাড়গুলো আছে, তো পাহাড়ে উঠতে চাচ্ছি, কিন্তু হয়তো আমাদের ভিতরে কেউ পাহাড়টিতে উঠবে না, কারণ এই পাহাড়ে উঠতে অনেক ভিড় আছে। তো সেই ভিড় ঠেলাঠেলি করে পাহাড়ে ওঠা যাবে না। তখন পাশ দিয়ে এখন ঘুরে টুরে এখন আমরা চলে যাব। তো দেখতে পাচ্ছেন রাস্তায় কত একটা ভিড়। তো এই ভিড়ের ভিতর দিয়ে আমাদের 9 জন লোক হেঁটে যাচ্ছে একসাথে, আবারও এই জন্য একটু ভিড় বেশি বাড়তেছে। তো সমস্যা নেই, আমরা আপনাদেরকে সমস্ত কিছু তো ভিডিওর মধ্যে দেখাই দিলাম। তো আশা করি পার্কটি ভালো, কিন্তু অতটা ভালো না, চলার মতো, কিছুটা চলার মতো পার্কটি। তো আপনারা যদি লালপুর গ্রিন ভ্যালি পার্কে আসেন তো এসে একটু বেড়াই দেবেন। তো আমরা এখন গেটের বাইরের দিকে চলে যাচ্ছি। এখন গেটের বাইরে যাইয়ে এখন আমরা গাড়িতে উঠে দেন বাসায় যাব। বাসায় যাওয়ার পর এখন যে যার মতন ঘোরাফেরা করে তো আজকের ভিডিওটি এইখানেই শেষ করতেছি, কারণ বেশি বড় ভিডিও বানাবো না। তো আপনারা পাগলাফোর্ড 20 টিভি এই ইউটিউব চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব একটু করেন। তো এখন আমরা সবাই যাচ্ছি, সবাই ভালো থাকেন। পাগলাফোর্ড 20 টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যারা এতদিন এসে তাদেরকে ধন্যবাদ। সিসিটিভি ক্যামেরার সামনে একটু ডান্স দিয়ে বাসায় চলে আসলাম।